নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি স্তন ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথির কার্যকারিতা সম্পর্কে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি। স্তন ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথি প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসার সাথে পাল্লা দিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা আজ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। স্তন ক্যান্সার চিকিৎসায় তার জ্বলন্ত প্রমাণ। অ্যালোপ্যাথিক চিকিৎসায় রোগী যখন জটিল আকার ধারণ করে, হোমিওপ্যাথি তখনই স্তন ক্যান্সার নিরুপদ্রবে স্থায়ীভাবে আরোগ্য সাধন করে। স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। সাধারণত 50 বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। স্তনের কিছু কোষ যখন অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে, তখন স্তন ক্যান্সার হতে দেখা যায়। অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে এই রোগ আতঙ্কের কারণ। পুরুষ এবং মহিলা উভয়ের এই রোগ হতে পারে, তবে মহিলাদের মধ্যে এর প্রবণতা বেশি দেখা যায়। স্তন ক্যান্সার হওয়ার কারণগুলো এখনও সম্পূর্ণরূপে জানা যায়নি। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয় খুব ছোট ছোট জীবকোষ দিয়ে। ক্যান্সার হলো এইসব জীবকোষের রোগ। স্বাভাবিকভাবে সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত উপায়ে জীবকোষের বিভাজন ঘটে। যদিও কোনো কারণে এ প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে জীবকোষগুলো নিয়ন্ত্রণহীনভাবে বিভক্ত হয়ে একটি পিণ্ড সৃষ্টি করে, যাকে বলা হয় টিউমার। এই টিউমারগুলো দু ধরনের হতে পারে। এক, বিনাইন। বেশিরভাগ স্তন টিউমার বিনাইন হয়, যা ক্ষতিকর নয়। কিছু কিছু বিনাইন টিউমার স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। 2, ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে এমন ধরনের ক্যান্সার জীবকোষ থাকে যা চিকিৎসা না করা হলে স্তনের বাইরে ছড়িয়ে পড়ে। এগুলো রক্ত প্রবাহ বা লসিকার মাধ্যমে ছড়াতে পারে। এ ধরনের নতুন টিউমারকে বলা হয় মেটাস্ট্যাটিক টিউমার। প্রাথমিকভাবে ধরা পড়লে স্তন ক্যান্সার হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সারানো যায়। তবে ক্যান্সার যদি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, তাহলে সাধারণত তা সারানো যায় না, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। পশ্চিমা দেশগুলোর মহিলাদের স্তন ক্যান্সার বেশি দেখা যায়। আমাদের দেশে জরায়ুর মুখের ক্যান্সারের পর স্তন ক্যান্সারের অবস্থান। স্তন ক্যান্সারের ঝুঁকি। স্তন ক্যান্সারের সঠিক কারণ অজানা, তবে কিছু ঝুঁকির কারণগুলো হলো: 1, স্থূলতা ও ভারী অ্যালকোহল সেবন এই রোগের সাথে দৃঢ়ভাবে যুক্ত। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত BRCA1 এবং BRCA2 জিন ও পারিবারিক ইতিহাসে মা বোনদের স্তন ক্যান্সার থাকলে এইসব মহিলাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। 2, বয়স্ক মহিলা। যাদের বয়স 50 বছরের বেশি, তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। 3, পারিবারিক ইতিহাস। স্তন ক্যান্সারের পারিবারিক ইতিহাস থাকা, বিশেষত মা, বোন, কন্যার স্তন ক্যান্সার হয়েছে এমন মহিলাদের ঝুঁকি দ্বিগুণ হতে পারে।
4. উত্তরাধিকার কারণ। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু জিনগত ত্রুটি স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, যেমন BRCA1 এবং BRCA2 জিনের মিউটেশন। 5. শরীর সম্পর্কীয়। ক. স্থূলতা। মেনোপজের পরে ফ্যাট টিস্যু এস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধিতে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। খ. যৌবনের সময় ওজন বৃদ্ধি ও কোমরের চারপাশে অতিরিক্ত ফ্যাট ও স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। গ. স্তনের ঘনত্বের কারণেও ঝুঁকি বাড়তে পারে। 6. ঋতুস্রাবের ইতিহাস। যে সকল মহিলাদের খুব অল্প বয়সে মাসিক শুরু হয় এবং বেশি বয়সে মেনোপজ হয় তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি, কারণ এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনগুলো দীর্ঘ সময় সংস্পর্শের কারণে ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। 7. পূর্ববর্তী চিকিৎসা। ক. জন্ম নিয়ন্ত্রণ বড়ি অধিক ব্যবহারের কারণে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। খ. মেনোপজাল হরমোন থেরাপি PHT। মেনোপজের পরে সম্মিলিত হরমোন থেরাপি ব্যবহারের কারণে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। গ. অতিরিক্ত রেডিওথেরাপির কারণেও স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে স্তন ক্যান্সারের চিকিৎসা সম্ভব যদি লক্ষণ সাদৃশ্যে সঠিক ঔষধ নির্বাচন করা যায়, তবে সহজে আরোগ্য সাধন সম্ভব। রোগীর শারীরিক ও মানসিক অবস্থা রোগের কারণ বিবেচনায় এনে লক্ষণ সাদৃশ্যে ঔষধ প্রয়োগ করলে আরোগ্য সহজতর হয়। নিম্নোক্ত ওষুধগুলি লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করা যেতে পারে, যেমন আর্সেনিকাম অ্যালবাম, কার্বোএনেবিলিস, কুনিয়ম, ফাইটোলাক্কা, সিপিয়া, ফালসেটিলা, ল্যাকেসিস, ল্যাক্কানাইনাম ইত্যাদি সহ আরও অনেক ওষুধ। আমি ডাক্তার দিবাকর দাস 1988 সাল থেকে হোমিওপ্যাথিক চিকিৎসায় সাথে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় নিয়োজিত এবং উন্মিহিনী হলের স্বত্বাধিকারী। সারা দেশ থেকে রোগীরা অনলাইনে অটিজম সহ যৌন, মানসিক, জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন। যোগাযোগের ঠিকানা: উন্মিহিনী হল, ফৈল্লাতলি বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133330373। এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।